পনিরটাকে রান্না করতে গেলে আমাকে প্রথমে একটু পেস্ট করে নিতে হবে কাজু বাদাম, চার মগজ, পোস্ত আর কাঁচা লঙ্কা। এখন পনিরটাকে ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার পনিরটাকে আমি কিউব করে কেটে নিয়েছি, নিয়ে ভেজে নিচ্ছি। আমার পনিরটাকে ভাজা হয়ে গেছে। এবার অল্প একটু বাটার দেব, অল্প একটু বাটার দিলাম, অল্প একটু সাদা তেল দিচ্ছি, অল্প একটু দিচ্ছি। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা আর একটু সাদা জিরে দিয়ে একটু ভাজবো। প্রথমে দিয়ে দিয়েছি আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু নুন। আমি একটু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিয়েছি দইটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো। দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমানো থাকবে, নাহলে কেটে যাবে। এর মধ্যে এখন দিয়ে দেব কাজু, পোস্ত, চার মগজ কাটা পেস্টটা। পেস্ট যে করেছিলাম ওটার থেকে একটু জল দিলাম, জলটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। গ্রেভিটা বেশ ভালো মতন ফুটে গেছে। নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিচ্ছি, মিষ্টি দিচ্ছি, একটু দই দিয়েছি ব্যালেন্স করার জন্য। ক্যাপসিকাম কেটে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে একটু ফুটিয়ে রাখবো। আবারও ভালো করে মিশিয়ে দিলাম, একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর একটু ঘি দিচ্ছি আর একটু চিলি ফ্লেক্স দিচ্ছি ছড়িয়ে। গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। তৈরি হয়ে গেল একটা নিরামিষ রান্নার পনির সাদা গ্রেভি। এই রান্নাটা গরম গরম পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। রান্নাটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব সময়।